বাহলুল বলে ঠিক আছে যাই। জুবাইদা ডাক দিয়েছে, বাহলুল রে, জান্নাত আমার কাছে বিক্রি কর, 1 টাকা দিয়ে দিলাম। জান্নাতের তাল পাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন। যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখনই জান্নাতের টিকিট কিনা লইছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে। তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও, আমি যারে অপমান করে তারায় দিলাম, তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা। তুমিও পাগল, ওই একটা বাহলুল ছাগল। হারুন রশিদের বিবি বলে, দেখো সব জায়গায় বাড়াবাড়ি করতে নাই, বাহলুল রে আমি চিনি, বাহলুলের সাথে মওলার যোগাযোগ আছে। স্বামী স্ত্রী একটু ঠোকরা মুকরি হইয়া একটু গ্যাঞ্জাম লাগিয়া দুইজন দুই দিকে ঘুমাই রইছে। ঘুমের মধ্যে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। একদিকে ফেরেশতারা পিড়াইয়া হিসাব নিকাশের দিকে লয়ে যাইতেছে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতেছে গো। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়ে গেছে। সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতেছে। হারুন রশিদ দৌড়ায় আর দৌড়ায়, কোথায় যাব গো? কোথাও তো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। হারুন রশিদ চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়। দৌড়াইতে 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 নদীর পারে যায় দেখে বিশাল বড় একটা স্টিমার দাঁড়ায় আছে। স্টিমারের মধ্যে দেখে 2 জন মাত্র নাবিক, হেল্পার 2 জন, পুরা যাত্রী ভরা, যাদের কোনোদিন হারুন রশিদ দেখে নাই। মাত্র 2টা সিট খালি, 2টা সিট খালি। একটা সিটে বসাবার জন্য হারুন রশিদের বিবি জুবাইদার কে যেন হাত ধরে টাইনে উঠাই লয়ে যায়। একটা টান দিয়ে হারুন রশিদের বিবির জাহাজে উঠাই নেওয়া হইল। হারুন রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে, বাইরে তোমরা যে মহিলাদের উঠাই নিয়ে যাইতেছো, তো আমার বিবি, আমার বিবিরে লয়ে তোমরা কই যাও? হারুন রশিদের কথা কেউ শোনে না, ধাক্কা দিয়া বাবা হারুন রশিদকে ফেলে দিয়েছে। হারুন রশিদ বারবার জিজ্ঞাসা করে, আমার বিবির লয়ে তোমরা কই যাও, তোমরা কই যাও? হারুন রশিদরে উঠতে দিল না, জাহাজটা ছেড়ে দিল। হারুন রশিদ নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে, জুবাইদা রে, আমারে না লয়ে যাইস না রে, তুই আমারে লয়ে যা, লয়ে যা, লয়ে যা, তুই একা যাইস না, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি, এই বিপদের সময় তুই আমারে রাইখা যাইস না। জুবাইদা চলিয়া গেল। হারুন রশিদ বারবার বলতেছে, তুই যাইস না, যাইস না, যাইস না, আমার লয়ে যা, লয়ে যা, যা বলতে 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 বাবা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে তো ঘুমের ভিতরে কইতেছে, আমার লয়ে যাইস না, যাইস না, আমার লয়ে যা, আমার থুয়ে যাইস না। ঘুমের থেকে উঠেও দেখো কইতেছে, আমার লয়ে থুয়ে যাইস না, তোর শুয়ে যাইস না। জুবাইদা বলতেছে, তুমি কি পাগল হয়ে গেলা? সন্ধ্যার সময় থেকে আমার লাগে গ্যাঞ্জাম, ঘুমের মধ্যেও গ্যাঞ্জাম, আবার এখন কইতেছে আমার থুয়ে যাইস না। এই মগা বেটা, কই থুয়ে গেছে? আমি তো ঘরেই আছি। কয় বাতি ধরা। তখন তো ছিল কুপ্পি, তেলের কুপ্পি, চিনেন না কুপ্পি? বাতি, জাইতুন তেলের বাতি। যখন কোপ দিয়া মাশাআল্লাহ বাতি ধরায় দেহে, বোর সামনে ল্যাম্পোডারে ধরায় বলে, আমার এখনো বিশ্বাস হয় না যে তুই নৌকায় উঠোস নাই। কোন নৌকায় উঠছি? কয় তুই জাহাজ উঠছ। কই? আমি দেখছি। তাড়াতাড়ি ওঠ। কেন? বাহালুলের কাছে যাইতে হইব। কিল্লিগা? বাহাদুলের কাছে যাইতে হইব। 2টা টিকিট দেখছিলাম, একটা তুই কিনছর আর একটা আমি কিনি নাই, তার কাছে আছে। কই কি দেখছো তাই কও?
স্বপ্নে দেখি বাহালুল আর তোর দুইটা সিট, আমার সিট নাই, চল বাহালুলের কাছে আর একটা সিট আছে, ওর কাছ তো ওইটা আমি কিনে লয়ে। সুবহানাল্লাহ বলেন না? বাজান হারুন আর রশিদ ভিক্ষুকের মতো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, যায়া দেখে বাহলুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। আল্লাহকে অবিসুরাতে ডাকতেছে। বাহলুল আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছে। হারুন আর রশিদ বাচ্চা হারুন আর রশিদ বাহলুলের দরজায় যাইয়া বারবার বলতেছে, বাহলুল দরজা খোল দরজা খোল। বাহলুল কোন রকম ভাবে দরজা খুলে না, আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে। বাবা দীর্ঘ সময় পরে যখন হারুন আর রশিদের ডাকে সাড়া দিয়া দরজা খুলছে, বলে বাহলুল রে, তোর কাছে দ্বিতীয় একটা টিকিট ছিল, ওই টিকিটটা কই? সঙ্গে সঙ্গে বাহলুল বলে, ও বাচ্চা, ওই টিকিট তো আর আমার কাছে নাই, টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে। জাহাজের নাবিক লয়ে গেছে তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই? যখন ফেরেশতার টান দিয়া জাহাজে উঠে ফেলে, টিকিট না দেখে তোর টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠাই নাই, ওই টিকিটের মধ্যে তো আমার টিকিটও জমা হয়ে গেছে। হারুন আর রশিদ কান্দে আর কয়, বাহলুল রে, আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরে উঠাইছে, তুই কেমনে জানোস? ও নাদান বাদশা, আমি আমার মওলার সাথে এমন প্রেম করছি, আমি এমন প্রেম করছি রে বাচ্চা, তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেখে আমার আল্লাহর জান্নাত কিনা ফেলছে বিশ্বাসের উপরে। তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা, জান্নাত কি আর আমার বাপের? আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে, আমার বাবা ইব্রাহিম জান্নাতে, দুনিয়ার সব নবীরা আমার বাবা, নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ভিতরে ইয়াকিন ছিল না, বিদায় তোমার টিকিট জমা হয় নাই। হারুন আর রশিদ বলে, বাচ্চা হারুন আর রশিদ বলে, বাহলুল রে, আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, শুধু একটা টিকিটের ব্যবস্থা করে দে। হারুন রশিদের উত্তরে বলে, নাদান বাচ্চা, টাকা দিয়া মাওলার সব কিছু কেনা যায় না। এই হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমায় আছে। হঠাৎ করে কে যেন ডেকে ডেকে বলে, হারুন রে, ও হারুন, তুমি আমার মওলার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু আছে সবই তুমি করে ফেলেছো, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার এই রাজ পেশা ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বললেন না? রাজ পেশা ছাড়া ছাড়া আমার মাওলারে পাওয়া যাবে না। হারুন আর রশিদ মনে মনে ভাবলেন, আলেমদের কথায় সবই তো করলাম, মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, যত ভালো ভালো কাজ আছে সব আল্লাহ আমার দ্বারা করাইল। সাধারণ এই রাজ পেশা ছাড়া এটা কোনো ব্যাপার না। আপনাদের জানা আছে জুবাইদা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন, বাচ্চা হারুন আর রশিদের ছেলে মামুন আর রশিদ, মারহাবা বলেন, প্রিন্স মামুন যাকে বলা হয়তো, যার কথা তাফসীরও আছে মিয়া, এই অর্ধ জাহান ওমরের মতো পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করছে হারুন আর রশিদ। এই হারুন আর রশিদের বিবি যেদিন মারা গেল, বিবির জন্য বাদশা শাহজাহানের মতো হারুন আর রশিদ পাগল হয়ে গেলেন। মনে মনে ভাবলেন,
যেই বিবির জন্য আমি এত কিছু করলাম, মসজিদ মাদ্রাসায় এত কিছু করলাম, আজকে আমার বিবি আমার রাইখা চলে গেল, আমি আর এই সংসারের মধ্যে একটা কদম দিব না। তার খাদেমকে ডেকে ডেকে বলে, বালুল রে, জি উস্তাদ, মন্ত্রীদেরকে ডাক দিছে, সমস্ত আমানতগুলা বুঝাইয়া দিয়া, বাইতুল মালের চাবিটা দিয়া, তার রাজপ্রাসাদের চাবিটা তার কাজের বুয়ার হাতে বুঝাইয়া দিয়া, হারুন আর রশিদ রাতের অন্ধকারে শুধু একটা লুঙ্গি লইয়া, দুইটা পাঞ্জামি লইয়া জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বাবা, জঙ্গলে খালি ঢুকলেই তো কাজ হবে না, খাওয়ানোর দরকার আছে না নাই? কথা কর না কেন? বানানো কথা আমি বলি না। হারুন আর রশিদ যখন খাবারের জন্য কোথায় যাবে, কার কাছে যাবে, যতদিন পর্যন্ত নিজের কাছে প্রয়োজনীয় কয়েকটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। বাজানরে বছর 3 বছর যাইবার পরে যে পরনের লুঙ্গিটা, দুইটা লুঙ্গি ছিল, সেটাও ছিঁড়ে গেছে, পায়জামাটাও ছিঁড়িয়ে গেছে। ছদ্মবেশে হারুন আর রশিদ রে কেউ ছিঁড়ে না, ইরাকের জমিন দিয়া ঘুরে বাগদাদ দিয়া রাতের অন্ধকারে মসজিদের বারান্দায় ঘুমায়, সারা রাত আমার মওলার ইবাদত করে, আর আল্লাহরে ডেকে ডেকে বলে, মালিক তোমারে কই গেলে পামু? যদি এই হারুনের সাথে জীবনে একটা দিন দেখা দিতা, জীবনে আর কোনো জিনিসের অভাব থাকতো না। দুনিয়ায় কত জিনিস দেখলাম, শুধু তোমারে একবার দেখতে চাই গো মালিক। এই আশায় মসজিদের বারান্দায় ঘুমায়, পাগলের মতো হারুন আর রশিদ ঘুমায়। আল্লাহু আকবার বলতে পারেন না? হারুন আর রশিদ পাগলের মতো ঘুমায়। হঠাৎ করে মুয়াজ্জিন আসছে, মসজিদের খাদেম আসছে ইরাকের জমিনে, হারুন আর রশিদ বারান্দায় শোয়া। আসিয়া দেখে পাগলের মতো একজন বইয়া রইছে। এই তুমি কে? ভাই আমি একজন মুসাফির, মসজিদ কমিটি খুব খারাপ, মসজিদে আপনার শুইতে দেওয়া যাবে না। কেন? চুরিদারি হয়, আপনি বেরিয়ে যান। যেই হারুন আর রশিদ ওই জামানায় 5,500 মসজিদের বেতন দিত। আরো জোরে কন। 5,500 ইমাম, খতিব, মুয়াজ্জিনের বেতন দিত, নিজের ব্যবসায়ী টাকা। আজকে তার বারান্দায় জায়গা হলো না। হারুন আর রশিদ বলে দিলেন, ভাই এটা কথা কই, তোমাকে মসজিদে সিঁড়ির উপরে একটু শুয়ে থাকি, এখানেও শোয়া যাবে না, কমিটি জানতে পারলে আমার চাকরি নট। হারুন আর রশিদ কান দেয়ার কয়, মালিক তোমারে পাইবার লাগে মসজিদে একটু হইতে চাইছিলাম, খাদেম বাইর করে দিল। সিঁড়ির উপরে একটু কাইতে থাকতে চাইছিলাম, বাইর করে দিল। মসজিদ বলে তোমার ঘর, এখন আমি কই যাব? খাদেমের কথা না শুই না, যেখানে দেখবেন এখনো পর্যন্ত আমাদের দেশে তো মসজিদের মিনারা বানা হয় মসজিদের উপরে, আর সৌদি আরবে মসজিদের মিনারা বানায় মসজিদের বাইরে। তো মসজিদের যেখানে মিনারা বানাইছে আজান দেওয়ার জন্য, তদনীন্তনকালে ওই মিনারার নিচে 2টা সিঁড়ি থাকে, ওর নিচে হারুন আর রশিদ কাইতে পড়ে রয়েছে। খাদেম সকালবেলা আয়া দেখে ওই জায়গায় কাইতে পড়ে রয়েছে, ঠ্যাং ধরে এমন ধরে টান দিছে, মাথা ফাইটা সলসল করে রক্ত বাইরে দিছে। রক্তগুলা হাতে নিয়ে কয়, মালিক যেই হারুন আর রশিদ মনে মুক্তার উপরে ঘুমাইতো, আজকে সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম, ঘুমাইতে দিল না। সিঁড়িতে ঘুমাইতে চাইলাম, দিল না। মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম, সেখান থেকে মাথা ফাটায় দিল। তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না? বাজান রে, হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে বলে, মালিক যদি হারুন আর রশিদের জীবনের কোনো আমল ভালো লাগে, এর ওসিলায় তুমি হারুন আর রশিদ রে মাফ করে দিবানি। যদি কানে শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছো,
আমার জীবনে আর কোনো আশা থাকতো না। বাজান রে, একজন বাচ্চা হয়ে যদি এইভাবে অবস্থা হইতে পারে, এবার আমি দেখবো আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা। হারুন আর রশিদকে যখন মসজিদের বারিন্দার থেকে মারিয়া তাড়ায়া দিছে, জঙ্গলের ভিতরে যায় নামাজ বিছায়া মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, মসজিদেও যখন জায়গা হয় নাই, নিজের পরিচয়টাও দিলাম না। আমার মনে হয় আমার রাজপ্রাসাদের মানুষগুলো সবাই আমারে তালাশ করে, আর আমি তোমারে তালাশ করি। মালিক, তোমারে যদি পাইতাম, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না। হারুন আর রশিদ যখন সিজদায় পড়ে এইভাবে কান্দে, কান্দতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতেছে, হারুন রে, আমি মালিক তোরে মাফ করে দিছি। নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে, বান্দার গুনাহ এমনি এমনি ঝরিবে। বৃষ্টির পানি পড়ে বাজান জমিনে, গুনাহগারের গুনাহ তেমনি ঝরে জমিনে। হারুন রশিদ যখন কান্দে, লেখক লেগে হারুন রশিদের চোখের পানিতে বুক বাইসে যায়। মালিক, তুমি যখন আমারে মাফ করে দিছ, তাহলে আর আমার এই দুনিয়ায় রাইব। আপনারা জানেন হারুন আর রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায়। হারুন আর রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল। হারুন আর রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে? বাজান রে, ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল, তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে, হারুন আর রশিদ রে, তোমরা খুঁজা পাইবা না, এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না। হারুন আর রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে, এখন যাইয়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বলি যাইয়া দেখে হারুন আর রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে। এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায়, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায়। ঠিক না বেঠিক? ওর জিম্মাদারি কে নেয়? এই জোরে কোন কে? ওর জিম্মাদারি কে নেয়? রসুলের প্রিয় সাহাবী হানজালা, যখন আপনি উহুদের মাঠে যাবেন, পৃথিবীতে কয়েকজন সাহাবীরে আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া মৃত্যুর পরে গোসল দিছে। তার ভিতরে নবীর জীবদ্দশায় একজন সাহাবীরে গোসল দিছে। মারহাবা বলেন। হে মুসলমান ভাইরা, যখন আল্লাহ আল্লাহ রসুলকে কেউ মাইনে লয়, সব জিম্মাদারি কে নেয়? হানজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন, বোর কারণে উহুদের মাঠে যাইতে পারে নাই। যেই দিন উহুদের মাঠে যুদ্ধ, ওই দিনকে সকালবেলা বউলয়া হয়ে রয়েছে শ্বশুর বাড়ি। রসুলের প্রাণপ্রিয় সাহাবী হানজালা অত্যন্ত লম্বা একজন সাহাবী ছিলেন, টল ফিগার, টকবুকে যুবক, মাত্র 22 বছরের যুবক। বিশ্বনবী বলেছে, বেঈমানরা 1000, বেঈমানরা 3000, মুসলমান 1000।
এখান থেকে ভাগিয়ে আসলো 300, রইল 700। 700 লইয়া নবী উহুদে যাইতেছে। ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে, কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বউলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে। নতুন বউলিয়া ঘুমাইছে, স্বামী আর স্ত্রী নতুন বিবি নিয়ে ঘুমাইলে তো আপনাদের বালেক পুরুষ যারা বুঝাইতে আর সময় নাই, শরীর নাপাক হয়ে গেছে। এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো, হঠাৎ করে 11টার সময় খেয়ে ঝাড়ু ডেকে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো? মদিনার নবীকে কারা যেন মাইরা ফেলছে, তোমার নবী শহীদ। হানজালা একটা লাথি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভেঙে ফেললেন। হানজালা রে, তোর আর পয়সা তাই গেলাম কিরে হানজালা? বিবি লাভ দিয়া উঠিয়া কয়, তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেল? আমি পাগল হব না, আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা, সেই কলিজার টুকরা নবী আমার নাই। বাবার অঢল সম্পদ বাদ দিয়া যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম। বিবি বলতেছে, তুমি কি করতে চাও? তাড়াতাড়ি দে, তরবারি দে গো। গতকালকে যাইতে চাইছিলাম, যাই নাই, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে। বিবি বলে, যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও। হানজালা বলে, গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে, গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে। এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো। কোন রাবি বলেন অর্ধেক গোসল করতেছিলেন, ইন দি মিন টাইমে কানে খবর আসছে নবী নাই। আর এক রাওয়ায়াত আসছে গোসলের কাছে যাইতেছিলেন, ওই অবস্থায় দৌড় শুরু করলেন। উহুদের মাঠের কিনারায় যায় শুনে আমার নবী বেঁচে আছে, কিন্তু নবীর দাঁত 2টা ভাঙিয়ে দিছে। নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে, নবীর কড়াই কান দিয়ে বের হয়ে গেছে লোহার রড। হানজালা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা রে, হানজালা আসিয়া গেছে। হানজালা উহুদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন। শত্রু ছাউনির মধ্যে ঢুকে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালার সামনের দিকে বেঈমান গুলারে কচু কাটা করলেন। হানজালা শহীদ হয়ে গেল। আপনারা জানেন যুদ্ধ বন্ধ হয়ে যায় আসরের নামাজের পরে। মাগরিবের আগ দিয়া বিশ্বনবীরে পাহাড়ের উপরে তোলা হইল। যেই পাহাড়টা ফাটিয়া বিশ্বনবীরে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়ে হঠাৎ করে আমার বিশ্বনবীর কানে খবর আসলো, নবী গো, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবী। নবী বললেন, অতি তাড়াতাড়ি করে আমারে পাহাড়ের নিচে নামাও, নামাই একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো। হুজুর, রাত্রে তো আর সম্ভব না, কে কোন জায়গায় পড়ে আছে? মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়া শেষ হইল, ইশার নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী সারা রাত ঘুমাইতে চাইলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের লাশগুলো টোকাইতেছে, টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল। হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ, আউলা জাউলা এলোমেলো চুল, পাগলের মতো দৌড়াইতেছে একটা মহিলা। বিশ্বনবীর রুমা পাহাড়, যেখানে এখন উহুদ পাহাড়টা দেখেন বাবা, এই পাহাড়ে যেখানে মসজিদ, এখানে বিশ্বনবী বসা ছিলেন। যেখানে সোহাদায়ে উহুদ, যেই মসজিদটা, এই মসজিদের এখানে আমার নবী একটা জল চোখে পেতে বসে আছে। মহিলাটা সামনে দাঁড়ায় বলে, নবীজি, আমি শুনতে পারছি আমার নয়া জামাই শহীদ হয়ে গেছে। তোমার নয়া জামাইকে? নবী গো, আপনার প্রিয় সাহাবী হানজালা, যারে আপনি বিবাহের কারণে রাইখা আসছিলেন, আনেন নাই। আমার নবী বলে, হানজালার কি হয়েছে? হুজুর, আপনার হানজালা শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, দেখো তো আমার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে। নবী লজ্জার কথা বলে
গোপন করে লাভ নাই। আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম, আমার স্বামী নাপাক, ফরজ গোসলের হুকুম তার উপরে ছিল গো নবী। আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন, আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিবেন না। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, নবী কথাও বলতে পারে না। মাথার এই চল দুইটা বাবা এরকম মোটা হয়ে গেছে, নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না। সঙ্গে সঙ্গে বলে তলহা রে, দেখ তো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবা একরাম পুরা উহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন, কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না, হঠাৎ করে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য। হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী, হানজালারে গোসল হাজার হাজার ফেরেশতারা উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে দিতেছে। বিশ্বনবী কেঁদে কেঁদে বলে সাহাবীরা রে, আমার হানজালার কাছে যাইস না, ডিস্টার্ব করিস না। আমার হানজালার গোসল হইতেছে, গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাঁটতে পারি না, আমার শরীরের মধ্যে ৮২টার উপরে তরবারির আঘাত ছিল। তারপরে আমি খোঁড়াইতে 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 হানজালার লাশের কাছে গেলাম, যায় দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি বেয়ে বেয়ে, মাথার চুল বেয়ে বেয়ে জান্নাতের পানির ফোঁটাগুলো জমিন ভিজতেছে। আমি আলী নবীর জামাই, আবার স্বাস্থ্য ভাই, আবার আমার আর একটা গুণ আছে, আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। আর একটা গুণ আমি আলীর আছে, সেটা হলো এই, আমি আলী যেই বিছানায় বড় হয়েছি ওই বিছানায় আমার নবী বড় হয়েছে। যেই বিছানায় আমার নবী 8 বছর বয়সের থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যেই চকিতে ঘুমাইতো, আমি আলী জন্মের পরের থেকে নিয়ে ওই খাটের মধ্যেই বড় হয়েছি। নবীর যত ঘাম ময়লা যেই বিছনা চাদরে লাগতো, ওই বিছনা চাদর আমি আলী গায়ে দিছি। আমার এত গুণ, এতটুকু থাকার পরও আমি হানজালার লাশের কাছে গেলাম, মাথার চুলের মধ্যে হাত দিলাম, আমার পুরা হাতটা ভিজিয়ে গেল। আমি আলী যতদিন বেঁচে ছিলাম, আমার হাত যতই ময়লা লাগতো, যত কিছুই লাগতো, আমি বাথরুম করার পরে, ইস্তেঞ্জা করার পরে, পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরান আসতো। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের ঘেরান আসছে। কেন কথাটা বলছি মেরে ভাই, দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলিল করিয়া লয়, সব কিছু আল্লাহ তার জিম্মায় লয়ে লয়। আমাদের সব কিছু আল্লাহর জিম্মায় দিয়ে দেই, মরণ তো একদিন হয়েই যাবে, কথা ঠিক না বেঠিক? সব কিছু কার জিম্মায় দিব? যদি আমার জিম্মায় আমি রাখি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার সব কিছু কার জিম্মায়? জোরে কোন কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যদি দিতে হয়, আপনার আমার কয়েকটা সিস্টেম আছে। আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন গড়তে হয়, 1 নাম্বার গড়তে হবে, আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না, বাড়ি গাড়ি করবেন, যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান থাকতে হবে। আপনার হায়াতে জিন্দেগি সুন্দর করবেন, হায়াতে জিন্দেগির ভিতরে কিছু নামাজ, আপনার জীবনের সময়টা আল্লাহর রাস্তায় থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই। এই হায়াতে জিন্দেগির কুত্তার যেরকম দাম আছে, দাম নাই, আপনারও কুত্তার জিন্দেগির চাইতে খারাপ জিন্দেগি। অতএব আপনার জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? হালাল হারাম তমিজ করার দরকার আছে না নাই? যে ইনকাম করবেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ থাকবে তো জীবনে, হায়াতে জিন্দেগির থেকে 5 ওয়াক্ত নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ। আসেন তো অবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, আপনার পকেট থেকে হালাল কিছু টাকা ওই মসজিদে মাদ্রাসায় দান করে যাবেন ইনশাল্লাহ। বলেন কে দান করা যাবে না? যদি আজকে কই যে এই মসজিদে দানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য 1000 টাকা 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন, কে কে দিবেন দেখি হাত উঁচা করেন তো। 1500 টাকা কে দিবেন? এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন আপনি 1500। মসজিদের কারেন্ট বিল অনেক টাকা আসে। আপনাকে ওই মসজিদ, এটা এখন ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদ না, এটা আপনাকে সারা পৃথিবীর মানুষের মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এটাই পলটের মসজিদ না, আর ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদ না, সারা জাহানের মানুষের মসজিদ। 100 না কি 500? আলহামদুলিল্লাহ বলেন। এই মুরব্বী 500, আর কে দিবে? 500 1000 আর কে দিবে? ও ওয়াজ শুনে কান্দার সময় বেদ দেয় কানবেন, দান করার সময় হইয়া পারবেন না। আবার বড় বড় লেকচার মারবেন আমি মুসলমান, আমি নামাজি। দান করার জন্য কলিজা লাগবে কি লাগবে না? কথা কর না কেন? এই যে ইলিয়াসুর রহমান জিহাদি এই যে দামি দামি টাইলস লাগাইছে, জারবাতি লাগাইছে, আপনারা কইছে নিজে 4 আনা পয়সা দেন। যদি কন যে এখন আপনি জুমার নামাজ পড়েন, এখন কেমন চান? আপনারা খরচা করবেন। মসজিদ করার জন্য আপনারা কমনে যে 5000 টাকা দেন, 50,000 টাকা দেন। আমি যদি পয়সা থাকি এই মসজিদ 5 তলা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে মসজিদ 5 তলা করেই যেন আল্লাহ আমারে কবরে দেয়। কিন্তু এই মসজিদে কারেন্ট বিল আসে, তারপরে একটা জিনিস নষ্ট হয়, ফ্যান সারতে হয়, মাইক সারতে হয়, মাউথ, কত কিছু কিনতে হয়, 1000 টাকা মাসে লাগে। আপনি তো একবারও খবর লয়েন নাই কয় টাকা আছে, কি কাটছে। এখন যদি কারণ মসজিদে তো কমিটি নেই, মসজিদের খোঁজ খবর নেওয়ার জন্য কমিটির দরকার নাই। আমরা মসজিদের সবাই খাদেম, কথা বলেন না কেন? আপনি মসজিদের মুসল্লি হিসাবে আপনার জানার অধিকার আছে যে গত জুমায় কত উঠছে। এই যে মুয়াজ্জিন জানে, আমিও জানি না কত উঠছে রে, কত জুমায়। আলহামদুলিল্লাহ কর 7000 টাকা উঠছে গত জুমায়। তা 7000 টাকা যদি হয়, টাউনের মসজিদে যে 7000 উঠে, 14,000ও না 7000, এটা কেমন কেমন যেন আমার কাছে লাগে। আর মসজিদ আল্লাহ বানাইছে আমার দ্বারা, জোর দিয়ে আপনার কাছে চাইতেও পারি না। মিরপুর যেখানে মসজিদে আমি জুমা পড়াইতাম, ওইখানে প্রতি জুমায় উঠত 1,80,000 70,000। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি কার মসজিদটা অনেক বড়, 20,000 25,000 মুসল্লি নামাজ পড়ে, ঠিক আছে। এখানেও একদিন হবে, এমন একদিন আসবে এই মসজিদ, আমি বলে গেলাম, হ্যাঁ সে পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, দেখবেন এই মসজিদ 5 তলায় একদিন কাজ হবে না। তখন রাস্তাঘাট সব ভরে যাবে, তখন আপনারা আফসোস করবেন। আলহামদুলিল্লাহ এই মসজিদটা হওয়াতে কত উপকার হয়েছে আমাদের। আমরা বাড়িতে বের হয়েই নামাজটা পড়তে পারতেছি। শুধু ইলিয়াসুর রহমান জিহাদি সমালোচনা করেন না, আমার ভালো কিছু গুণও দেখেন, কথা বলেন না কেন? আমার খালি আইকেলা বাস দিবা, আমার ভালোটা দেখতে পারে না। চান্দুর ভো চান্দু, তুমি চান্দু 5 তলা 6 তলা বিল্ডিং এর মালিক, আজও পর্যন্ত আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে না, হুজুর আমার মার নামে 50,000 টাকা দিলাম, আপনার মার জন্য মসজিদ করছেন, আমি 1 লাখ টাকা দিলাম। মসজিদ তো আপনার ছেলেমেয়েরা কোনোদিন মার্কেট করবে না, এই মার্কেট করবো নি। এই কথা তো ডাক দিয়ে কইলেন না আমার মুয়াজ্জিন সাহেব, আমারে না দেন যে হুজুরে কয়েন আমার মার জন্য শুনলাম 3 তলার কাজ ধরবে, আমি 3 তলার কাজ চলতেছে, আমি আমার মার জন্য 1 লাখ টাকা হুজুরে দিমু মসজিদের কাজ করার জন্য, কয়ে দিয়েন। কন্যাই তো যখন খালি পড়র 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 পড়র। সবার প্রতি আমার দাওয়াত রইল, আলহামদুলিল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ দানের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ জানি বেশি বেশি আপনাদের হায়াতে জিন্দিগি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচা করার তৌফিক দান করে। যত বেশি খরচা করবেন আল্লাহর ঘরে বসে, আমি বললাম কারণ এখন তো আমি আপনাদের খতিব যে কয়দিন পড়াই, আমি এখন নিয়াত করছি বহুত মসজিদটা আমার চাইতেছে। আপনাকে এই যে জনি টাওয়ারের কাছে ডালে আছে না, ডালে এই কেরানীগঞ্জের 5টা মসজিদের অফার আছে। হুজুর আপনি আমাদের মসজিদে জমা পড়ান। চিন্তা করলাম, নিজে বাগান করলাম,
নিজের বাগানে নামাজ পড়ানো মজাই আলাদা, কথা কন না কেন? আর আমি যদি এখানে নামাজ পড়াই তাড়াতাড়ি 3 তলা হবে, 4 তলা হবে, 5 তলা হবে। চিন্তা করলাম আমার জীবনের সবচেয়ে বড় আশা 5 তলা করে যেন আল্লাহ কবরে নেয়। আমি জুমা না পড়ালে এটা হইব না, আশা করছি হবে। হয়তো আমি কোনদিন মরে গেলে আপনারা কাজ কাম নতুন করে ধরলে করবেন। এই জন্য নিয়াত করছি কোথাও যাবো না, এহেনি থাকবো, এহেনি জুমা পড়ামো ইনশাল্লাহ। বলেন আমি মরে যাবো গা, তারপরে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েন। দায়িত্ব এখনই আপনাকে। কিন্তু একটা কথা বলে যাই, দিলের কানে শুনবেন। এই মসজিদ জান্নাতের রেলগাড়ি হবে। ইমাম সাহেব হবে জান্নাতের গাড়ির রেলগাড়ির ড্রাইভার, মুয়াজ্জিন হবে হেল্পার, আর যে মসজিদ করছেন এ হবে ওই জান্নাতের গাড়ির তেল, মোবিল, তারপরে আরো যা যা দরকার সবার বাড়ি হবে জান্নাতে। আমি চাই আপনার এলাকার বাংলাদেশের সবাই এই মসজিদটারে ভালোবেসে জান্নাতে যান। আলহামদুলিল্লাহ বলেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আজকে আল্লাহর ঘরে বসে বলছি, আমার এই মসজিদের ভিতরে আমি একটা টাকা হারাম টাকা লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলেন না? যদি কোনো হারাম টাকা লাগান নাই, ওয়াজের পয়সা কি? ওয়াজের পয়সা 100% হালাল। যদি কোন কেমনে, এই মিডিয়ার দ্বারা আমি বলে গেলাম, আমার যখন দাওয়াত দিতে আসে আমি বলি ভাই আমারে দিতে হবে না, আমার ওয়াজের টাকাটা আমি বাড়ি গাড়ি বহুত করছি। এখন বাড়ি গাড়ি এখন দরকার নেই। একজন হুজুরের কয়টা বাড়ির দরকার? একটা দরকার। আমার আল্লাহ দিছে, অনেকটাই দিছে। আমার ছেলেমেয়ের বাড়ি গাড়ি দরকার নেই। মার্কেট করার আশা ছিল, হেডাও করছি। জীবনে গাড়ি কেনার ইচ্ছা ছিল, হেডাও আল্লাহ কিনাইছে। কোনো আশা আমার মিস নাই। এখন আমার একটাই আশা আছে, মসজিদ করব। আপনি আমার মসজিদে কত দিবেন? এই যে বগুড়ার থেকে এক গুরু বাসছে আজকে ওয়াজে, জিজ্ঞেস করেন, ওরা বসা, আমার মসজিদে এত টাকা দিবেন। বেড়ারা খুশি হয়ে আমার মসজিদে টাকা দেয়। আলহামদুলিল্লাহ বলেন। বাস মাহফিল কমিটিও জানে যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের টাকাটা মসজিদে খরচ হয়। আর এত কোটি টাকা খরচ করা কলিজার ব্যাপার আছে। অতএব আপনি যদি আগায় আসেন, আমার কাজে একটু সহযোগিতা হইব। আর আপনি যদি 1 টাকা নাও দেন, তাও মসজিদ এইটা 5 তলা হবে ইনশাআল্লাহ। যদি আমি মইরাও যাই, আমার ছেলে মেয়েকে ওসিয়াত করা থাকবে যে আমার বাড়ি বেচে হলেও যেন এই মসজিদ 5 তলা হয় ইনশাআল্লাহ। বলেন তাহলে আপনারা কি সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আর আমি মরে যাওয়ার সময় আপনাকে ওসিয়াত করে যাই, যদি কালকেও মরে যেতে পারি, আমি এই মসজিদের জন্য 2টা ফ্ল্যাট কিনছি। আলহামদুলিল্লাহ বলেন। 5টা ফ্ল্যাট কিনছি, 2টা ফ্ল্যাট এই মসজিদের জন্য কিনছি। ওই 2টা ফ্ল্যাটের ভাড়া এই মসজিদে কিয়ামত পর্যন্ত আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বোরকলের মধ্যে যে কইও কইছি না দান করতে কলিজা লাগে মিয়া, এমনি এমনি কই নেই তো। আপনাকে আজকে ডিক্লেয়ার দিতাম না, কিনছি তো আর 1 বছর আগে, প্রায় ভাড়া তো পাইতেছি। আমি মৃত্যুর আগে বলে যাব আমার ছেলে মেয়েদেরকে, ওই 2টা ফ্ল্যাটের ভাড়া জানো এই মসজিদে আসে। 2 ফ্ল্যাটের ভাড়া কম না, অনেক টাকাই। এটা এখন কমু না, পরে কমু। অতএব আপনাদের সকলের প্রতি আমার দাবি থাকবে, আপনারা আগায় আসেন, নইলে একদিন আফসোস করবেন, আল্লাহ কেন যে দান করলাম না, জান্নাতে কেন পাইলাম না। কারণ আমার এটা অনেক রক্ত পানি করা পয়সার মসজিদ। আপনারা যত দান করবেন, হালাল টাকা দান করবেন, আপনিও মাপ পাবেন, আমিও মাপ পাবো ইনশাআল্লাহ। করবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই করবেন তো? আর আমি তো আজকে বলেই দিলাম যে আমার একটা টাকা মসজিদ আমি হারাম কোনো ইনকামের থেকে আমি লাগাই তোর জায়েজ নাই। এটা তো আপনারাও জানেন, আমরাও জানি। এই মাসলা জাইনে শুনেই আমি মসজিদটা করছি। অতএব কষ্টে গড়া মসজিদে ইবাদত করার মজাটাই আলাদা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই আসবেন, বেশি বেশি দান করবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير রব্বুল আলামিন কবে জানো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় মালিক যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় তুমি এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানায় দিও আল্লাহ যাদের কিনে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই এই পৃথিবীতে মার মতো দরদি কোথাও নেই এই পৃথিবীতে বাবার মতো দরদি কোথাও নেই কত মানুষ দেখলাম কত মানুষের সাথে লেখাপড়া করলাম কত বক্তার সাথে একই মঞ্চে বয়ান করলাম অনেকে কবরে চলে গেছি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে কেন উনি আর আমি একদিন নবাবগঞ্জ কলেজ মাঠে বয়ান করেছিলাম আজকে দেখি একই সাথে বয়ান করতেছি বারবার উনি হাত উঁচা করে বয়ান করতেছে আর বলতেছে আপনারা একদিন আফসোস করবেন কেন নামাজ পড়লাম না কেন দান করলাম না এই কথাগুলা বয়ানের ভিতরে পড়তেছিলেন কোরআনের পাখি এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ঘুমের মধ্যে দেখেই ফজরের নামাজের পরে মনটা কেমন যেন নরম হয়ে গেল আজকে ওই বয়ানের মধ্যে বলে গেলাম আমিও তো আজকে সেই কথাগুলা বললাম একদিন আফসোস করবেন হায়াতে জিন্দেগি কেন ভালো কাজে ব্যবহার করলাম না হারুন আর রশিদ মৃত্যুর আগে যেমন আফসোস করতেন পাগলের মতো ঘুরতেন আর বলতেন হারুন রে কেন এত শান শওকতের সাথে জীবন যাপন করেছিস এখন আল্লাহকে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিস এ মালিক তোমার কাছে দরখাস্ত আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়ে দাও আল্লাহ যাদের কিনে হাত তুলছে আমাদের বাবা মাকে মাফ করিয়ে দাও আল্লাহ খাস করে কত বক্তাদের সাথে জুবায়ের আহমদ আনসারী সহ বাংলাদেশের কত কোরআনের পাখি একই মঞ্চে ওয়াজ করছি আজকে অনেকে কবরে মেহেরবানি করে যারা কবরে চলে গেছে মাফ করে দিও কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও মুফতি আমিনী সহ আল্লাহ মাজিদুল হক সাহেব সহ আল্লাহ আমার কত উস্তাদের সাথে একই মঞ্চে ওয়াজ করছি আমার উস্তাদ গৌহারডাঙ্গা মাদ্রাসার আব্দুর রব সাহেব হুজুরের কাছে 4 বছর পড়ছি ওই একই মঞ্চে আবার হুজুরের সাথে বয়ান করছি হুজুর আজকে কবরে চলিয়ে গেছে ফেসবুকে গতকালকে হুজুরের ছবিটা দেখে অন্তরের মধ্যে কত কান্দা কাঁদছি এমন একদিন আসবে ফেসবুকের ভিতর ইউটিউবের মধ্যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি গুনাহগারের ছবি দেখে বয়ান শুনে মানুষ কানবে আর দোয়া করবে আজকে সবার জন্য দোয়া করছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও হায়াতে জিন্দেগি যেন মৃত্যুর পরে আফসোস করা না লাগে তুমি মাফ করে দিও আমাদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ খাস করে বাংলাদেশে তুমি ইসলামী হুকুমত চালু করিয়া দাও বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম তুমি কমায় দাও আল্লাহ আল্লাহ এত দাম গরিব মানুষ কেমনে কি করবো আল্লাহ
মেহরবানি করে আপনার কুদরতি ফসল দিয়া আল্লাহ দ্রব্যমূল্যের দাম গরিব মানুষের হাতে নাগারের ভিতরে আইনে দাও আল্লাহ। আল্লাহ গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে আল্লাহ, আমাকে মতো গরিব মানুষের অনেক কষ্ট হইতেছে আল্লাহ, মধ্যবিত্তিক মানুষের জন্য অনেক কষ্ট হইতেছে আল্লাহ। তুমি আমাদের রেজেকের সংকট দূর করে দাও, তোমার ফসল তুমি ফলাইয়া দাও, দাম এমনি কমিয়ে যাবে, তোমার কুদরতি রহমত দিয়ে জমিনটারে সুন্দর করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি দ্রব্যমূল্য বেশি উৎপাদন করে দাও, দাম এমনি কমে যাবে আল্লাহ। মেহরবানি করে আমাদের রহমতি বরকতি ছায়া দিয়া তাড়াতাড়ি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে অনেক জায়গা থেকে দোয়া চাইছে, প্রবাসী ভাইরা দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার পাগল দোয়া চাইছে, তার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে কবুল করে এলো আল্লাহ। বিদেশ থেকে যারা দোয়া চায় তাদের মনের আশা পুরা করে দাও। ওয়াসাল্লাল্লাহু আল্লাহ অনেকে অসুস্থ, মেহরবানি করে তুমি তাদের সবাইকে সুস্থ বানায় দাও আল্লাহ। অনেকে মাজার ব্যথা আঁটুর ব্যথা নামাজ পড়তে পারে না, তাদের নামাজি বানায় দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।